নতুন আলু তো উঠছে, কিন্তু চাষিদের থেকে সেই আলু কিনতে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা। কেননা কেনা আলু বিক্রি করার জায়গা নেই তাদের। ভিন রাজ্য তো দূরের কথা, বাংলার এক জেলা থেকে আর এক জেলাতে আলু রপ্তানিতেও আলুর গাড়িকে প্রশাসনিক হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। তাই বাঁকুড়া জেলার অনেকাংশের আলু ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে পোখরাজ আলু কিনতেই চাইছেন না। এর জেরেই আজকেও নিম্নমুখী জলদি আলুর দাম বিগত এক মাসেরও বেশি সময় ধরে বর্ডার বন্ধ থাকায় স্টোর আলুর দাম হু হু করে কমেছে। এমতো অবস্থায় কবে বর্ডার খুলে রাজ্য সরকার, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার আলুর জগৎ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়া জেলার জয়পুরের দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়। চলুন এখন এখানকার আলু চাষী বন্ধুদের সঙ্গে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন তথা কতটা সংকটে রয়েছে বাংলার নতুন আলুর চাষ করা কৃষকেরা। বর্ডার সমস্যার কথা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। ভারতের আলু সংক্রান্ত সব খুঁটিনাটি খবর প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। প্রাত্যহিক পোখরাজ আলু রেট জানার জন্য প্লে স্টোর থেকে ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ ডাউনলোড করে সাবস্ক্রাইব করে নিন। নমস্কার দাদা, আপনার নাম? স্বপন মজুমদার। আচ্ছা, বাড়ি কোথায়? বাড়ি জয়পুর থানা ভুরকুন্ডা চর। আচ্ছা, একটু জোরে বলবেন। হাতে তো পোখরাজ আলু রয়েছে দেখতে পাচ্ছি দাদা। আমরা রয়েছি এখন দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়, জয়পুর থানা সংলগ্ন। মোটামুটি আজকে দাদা পোখরাজ আলু তুলছেন, কি দামে বিক্রি করছেন পোখরাজ আলুটা আজকে? চাষির দাম হয়েছে 700 টাকা বস্তা। মানে আপনাদের 700 টাকা প্যাকেট বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীকে, তাই তো? মানে এক প্যাকেট আলু বিক্রি করলে ব্যবসায়ী দাদা আপনাকে 700 টাকা দিচ্ছে। আর যেটা হচ্ছে ধরুন এই প্যাকেটিং খরচা, এগুলো কি আলাদা? এগুলো ব্যবসাদার। বা ধরুন এই মাঠ থেকে আলুটা যে তুলে ধরুন তার যে গাড়িতে লোড করবে সেই খরচাটা আলাদা? সেই খরচাটাও চাষিরই, আপনারই। মানে তার বদলে তারপরে বস্তা প্যাকিং এগুলো ব্যবসায়ীদের। আচ্ছা, মানে আপনার কতটা পর্যন্ত রয়েছে? মানে আলুটা প্যাকিং করে দিচ্ছে যেটা, ওইটা অবধি? হ্যাঁ, প্যাকিংটা করে দেওয়া পর্যন্ত, এই জমিতে তোলা খরচ, হ্যাঁ এইটা পর্যন্ত। তারপরে এই যে ধরুন বস্তা প্যাকিং হয়ে গেল, এই বস্তা প্যাকিং হয়ে যাওয়ার পর গাড়িতে লোড করে নিয়ে চলে যাবে, এগুলো তার খরচা নাকি? ধরুন এখান থেকে ধরুন গাড়ি ওখানে লাগাবে, নদীর পাড়ে গাড়ি রাখবে, সেই খরচাটা আলাদা? সেই খরচাটা আলাদা, ওইটা ব্যবসায়ী বুঝে নেবে। আপনাকে 700 টাকা প্রতি প্যাকেট, বা আপনাদের মতো চাষিদেরকে তারা দিয়ে দিচ্ছে 1400 টাকা কুইন্টাল, 14 টাকা কেজি। আলুর দাম কি তাহলে কমে গেল? কেননা প্রথমের দিকে বা কিছুদিন আগে পর্যন্ত তো জয়পুর বিষ্ণুপুরের দিকে তো 800 850 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছিল প্রতি প্যাকেট। তো 700 টাকা কেন দামটা হলো বলে মনে হচ্ছে দাদা? 4 দিন আগেও তো 900 টাকা প্যাকেট ছিল, হঠাৎ করে এত কমে গেল কিসের জন্য কি জানি। বাইরে আলু পাঠাতে পারছে না মনে হয়, বর্ডার সমস্ত বন্ধ আছে, এই কারণেই হতে পারে। আচ্ছা, দেখি হাতে আলু তো মোটামুটি সাইজ তো তুলনামূলক ভালো। বর্ডার বন্ধ থাকার জন্য তাহলে বেশ সমস্যায় পড়েছেন দেখতে পাচ্ছি। ব্যবসায়ীরা কি আলু কিনতে চাইছে না? ব্যবসায়ীরা আলু কিনে কি করবে? যদি বাইরে যদি পাঠাতে না পারে, একটা বাজারে যদি 5 বস্তা আলুর দরকার, সেখানে যদি 10 বস্তা উঠে যায়, তাহলে তো এমনি কমবে। বাইরে পাঠাতে পারলে সেটা তাহলে বাজারে চাহিদাও থাকতো, দামও থাকতো, চাষিরাও 2 পয়সা পেত। বিষয়টা হচ্ছে যে আপনাদের এই যে আমরা এলাকাটাতে রয়েছি, এই এলাকাটার এগুলো তো সব তো পেছনে যা যা জমি দেখতে পাচ্ছি সব তো পোখরাজ নাকি? হ্যাঁ, সব পোখরাজ। মোটামুটি এগুলো কতদিন বাদে উঠবে বলে মনে হচ্ছে? ওই একটা জমিতে দেখতে পাচ্ছি হচ্ছে, কতদিন বাদে উঠবে এটা? এই মোটামুটি 1 সপ্তাহের ভিতরে উঠে যাবে। 1 উইকের মধ্যে এগুলো তোলাটা শুরু হয়ে যাবে। ফলনটা কেমন পাচ্ছেন দাদা যদি একটু বলেন? ফলন এখন মোটামুটি ওই কাঠায় 3টে 4টে এরকম হারে হচ্ছে। বয়স কতদিন হবে আলুর? বয়স এই 60-62 দিন বয়স হয়েছে। যা খরচ করেছিলেন সেই খরচটুকু উঠেছে? ওই খরচটুকুই উঠবে, কিছু থাকবে না। আর খরচ বাদ দিয়েও তো আপনাদের এক্সট্রা পরিশ্রম থাকে? হ্যাঁ থাকে তো, অত থাকবে না মনে হয়। জয়পুরের কোল্ড স্টোরেতেও তো এখনো আলু আছে, দুটো স্টোরে পুরনো আলুই রয়েছে। তাহলে বাজারে তো পুরনো আলু উঠছে, নতুন আলু উঠছে, নতুন আলু উঠছে, পুরনো আলু আছে, বাজার ওই জন্য পড়ে যাচ্ছে, তো যে কারণের জন্য দামটা অনেকটা নিম্নমুখী হয়েছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে।
হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। দাদা নমস্কার, আপনার নাম? রজত বৈরাগী, বাড়ি কোথায়? হেতিয়া ভিটসার চর। আমরা এখন এই মুহূর্তে কোথায় রয়েছি? যেখানে রয়েছি জায়গাটার নামটা একটু বলে দিন। ভিটসার চর, হেতিয়া, জয়পুর থানা, দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকা। হ্যাঁ। দাদা পোকরাজ আলু তুলছেন, এবছর মোটামুটি কতটা পরিমাণ জমিতে পোকরাজ আলু বসিয়েছিলেন? জমিতে মোটামুটি আপনার ধরতে পারুন 4 থেকে 5 বিঘা হবে পোকরাজ আছে। ওকে, হাতে যে আলুটা রয়েছে এটার বয়স কতদিন হলো? এটার বয়স আজকে 7 দিন। আজকে আলুটা তুলছেন, কি দামে বেচছেন আলুটা? আজকের দাম আছে 700 টাকা বস্তা। 1400 টাকা কুইন্টাল, মানে 14 টাকা কেজি, এই দামে হ্যাঁ। আপনি ব্যবসায়ীকে বিক্রি করছেন। হ্যাঁ, আলুর দামটা দাদা এত কমে যাওয়ার কারণটা কি বলে মনে হয়? দামটা কমে যাওয়ার কারণ ধরুন এখন ব্যবসাদাররা বলছে দাম কমে যাচ্ছে, আমরা তো আর বুঝতে পারছি না যে কেন কমছে। এই হচ্ছে বিষয়। না এইটা তো শিওর আপনি, বা এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই যে বর্ডার বন্ধ, যে কারণের জন্য আলু ভিন রাজ্যে যাচ্ছে না, যে কারণের জন্য ব্যবসাদারেরা দাম মানে দিতে পারছেন না। হ্যাঁ, আলুটা হ্যাঁ, কিনে আলুটা তারা বেচবেন কোথায়, সেই জায়গাটা নিয়ে একটা সংকট দেখা আলুটা দিয়েছে। পাস হচ্ছে না। আলুটা মেনলি আলুটা পাস হচ্ছে না। হ্যাঁ। আজকে আলুটা যে তুলছেন, ফলন কটা করে পাচ্ছেন? ফলন কাটায় ধরুন 3 বস্তা। অন্যান্য বছরের চাইতে কি ফলন কম না একই? ফলন কম আছে অন্যান্য বছরের থেকে। অন্যান্য বছরের চাইতে ফলন তুলনামূলক কম রয়েছে। হ্যাঁ, আর জ্যোতি আলু চাষ করেছেন নাকি? আর জ্যোতি আছে। জ্যোতি মোটামুটি এবছর কতটা লাগিয়েছেন আপনি? জ্যোতি আছে 3 বিঘে। 3 বিঘার মতো জ্যোতি আলু চাষ করেছেন। হ্যাঁ, তার মধ্যে পোকরাজটাই বেশি। পোকরাজটাই ধরুন বেশি। পোকরাজ আলু চাষ করতে নেমে আপনারা কাজ করুন, যেমন কাজ করছেন করুন, মোটামুটি কত টাকা খরচ হয়েছে মনে হচ্ছে বিঘা প্রতি? কত বলবো, অ্যাপ্রক্সলি বলুন না, কত হতে পারে? 20-25 নাকি? 25,000 টাকা ধরুন। পাঞ্জাব বীজে চাষ করেছিলেন? পাঞ্জাব বীজে, কাঁচা বীজে। পাঞ্জাবের কোন কোম্পানির বীজ লাগিয়েছিলেন? মার্কার নাম মনে আছে? কেপ, কাপুরের কেপ। কাপুরের KF এ চাষটা করেছিলেন। আর এই আলুটা কোথাকার ব্যবসায়ীকে বিক্রি করছেন? আমাদের এলাকারই। তারপরে আলুটা কোথায় গিয়ে বিক্রি হবে বলে মনে হচ্ছে? কেননা ভিন রাজ্যে তো যাচ্ছে না, তাহলে বাংলার মধ্যেই কোথায় কোথায় বিক্রি হচ্ছে খবর এটা আছে? হয়তো জোর হলে কলকাতা পর্যন্ত যাবে। কলকাতার এই আশেপাশে হ্যাঁ। এলাকাগুলোতে যাবে। হুম। কি মনে হচ্ছে দাদা, বর্ডার কতটা খুলে দেওয়াটা জরুরি বলে মনে হয় এই সময় দাঁড়িয়ে? বর্ডার তো খুলে দেওয়া জরুরি, নাহলে চাষি বাঁচবে কি করে? লোন, কৃষি লোন যা আছে সেসবের তো ছাড় টাড় হচ্ছে না। আচ্ছা, মানে আপনি চাইছেন, মনে প্রাণে চাইছেন যাতে বর্ডারটা as soon as possible খুলে দেওয়া হয়। হ্যাঁ, খুলে দেওয়া হয়। চাষি দাদা তো দেখতে পাচ্ছি পোকরাজ আলু তুলছেন। দাদা নমস্কার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম নাসিরউদ্দিন খান। খুব ব্যস্ত রয়েছেন, তো ব্যস্ততার মধ্যে আপনার কাছে একটু খবর নেই, বলুন যে আলু তো তুলছেন, আমরা এখন কোথায় রয়েছি দাদা? জয়পুর থানার কোথায় রয়েছি? জয়পুর থানা, হেতিয়া অঞ্চল, ভুরকুন্ডা গ্রামে। আলু তুলছেন, মোটামুটি আলুর ফলন কেমন পাচ্ছেন দাদা যদি একটু বলেন আমার দর্শক বন্ধুদের। ফলন তো সেরকম হচ্ছে না দাদা। তাও মোটামুটি কাটাতে কতগুলো করে হচ্ছে? কাটায় ওই 2 থেকে 2.5টে। আচ্ছা, একটু আলু তুলুন না দেখি, আলুর দানাগুলো কেমন হচ্ছে। দানা কেমন পাচ্ছেন দাদা? এই তো দানা কেমন হচ্ছে? দানা মোটামুটি তুলনামূলক দেখুন, দেখি তো। দানা দেখুন, খুব একটা বড় নয়, মোটামুটি। কতদিন বয়স হবে গাছগুলোর? এই 65 65 দিনের মতো বয়স হবে। বয়স হবে। আর যেটা মূল বিষয় দাদা, কি দামে বিক্রি করছেন পোকরাজ আলুটা? এখন তো দাদা 700 টাকা প্যাকেট। দাম তো অনেকটা কমে গেল। হ্যাঁ দাদা, কমে গেছে। কি মনে হচ্ছে দামটা মূল কমে যাওয়ার কারণটা কি? ধরুন এটা একটু ধরুন, নামটা যদি একটু বলেন। নামটা বলুন। আমার নাম আব্দুল রহু খান। আচ্ছা, এটা কি আপনারই জমি না? হ্যাঁ হ্যাঁ, লোকের লিজ নিয়ে আমরা চাষ করি তো। এটা লিজ নিয়ে চাষ করিস। আচ্ছা, দুজনে মিলে নাকি? হ্যাঁ, আমার ছেলে তো ওটা। ও আচ্ছা, বলুন, আপনি কিছু একটা বলবেন বলছিলেন, বলুন। এই যে বলছি যে বর্ডারে ফটারে গাড়ি ফাড়ি পেরোচ্ছে না, আর পেরোচ্ছে না, নাহলে তো চাষি দাম পেতো। হ্যাঁ, হাতে ওগুলো রাখুন, আলু তুলুন না, হাতে দুটো আলু তুলুন। ব্যবসায়ীকে তো দিচ্ছেন, ব্যবসায়ীরা কি আলু কিনছে না আলু কিনতে মানে অনীহা প্রকাশ করছে? হ্যাঁ, অনীহা প্রকাশ করছে। অনিয়া প্রকাশ করছে, মানে ছোট সাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ব্যবসাদারও ঠিক মতো দামটা তো অনেকটা কমে গেল। কমে গেল। 700 টাকা, মানে প্রথম যখন এদিকে শুরু হয় 1000 টাকা প্যাকেট হয়েছে। হ্যাঁ, 1000 টাকা প্যাকেট। কিছুদিন আগেও 800, 850, 900 টাকা পর্যন্ত। কালকেও 750 ছিল। কালকেও 750 টাকা 50 কেজি বিক্রি। এই পর পর কমে আসছে একদম। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা যে তুলছেন? কোথাকার? আমাদের এই ধারে পারে এসে ব্যবসাদার। মোটামুটি দিয়ে আলুটা কোথায় এলাকারই বিক্রি ব্যবসা হবে বলে মনে হয়? ওই কলকাতা পাঠাচ্ছে, ওই আশেপাশে সব চারদিকে আর কি যাচ্ছে।
তুলনামূলক যাচ্ছে। আর এই এলাকাটাতে এখনো তাহলে খুব একটা জোর কদমে আলু তোলা শুরু হয়নি নাকি? না না না, চলছে তুলনামূলক হ্যাঁ, চলছে। হ্যাঁ চলছে। হ্যাঁ তুলনামূলক কি মনে হচ্ছে আসন্ন দিন যত যাবে আলুর পোকরাজ আলুর দাম কি তাহলে আরো কমে যাবে না আরো বাড়বে যদি মনে কমে যায় তো চাষি তো মরে যাবে একদম পুরো। আলুর দাম মানে পোকরাজ আলুর দাম তাহলে পোকরাজ আলুতে লস? হ্যাঁ লস হয়ে যাবে তো, যা খরচা লস হয়ে যাবে। কত টাকা বিঘায় খরচা করেছেন এক বিঘা জমি চাষ হ্যাঁ। করতে? ও খরচাটা তো আমার ছেলেটাই বলতে তাও পারবে। মোটামুটি অ্যাপ্রক্স দাদা কি মনে হয়? 1 বিঘা জায়গায় দাদা 20,000 টাকা খরচা হবে, 20 থেকে 22। যা ফলন বা যা মানে লাভের জায়গায় নেই। নেই নেই নেই। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। পোকরাজ আলু অন্য একটি জমিতে তোলা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন কৃষক দাদা। নমস্কার দাদা, নামটা যদি বলেন। মানিক মাঝি, আমরা এখন কোথায় রয়েছি? জয়পুর থানার এটা কি গ্রাম? ভুরকুন্ডা। দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকা। তো দাদা পোকরাজ আলুতে মোটামুটি কি দামে বিক্রি করছেন? 700 টাকা। 700 টাকা। আলুর দাম তো অনেকটা কমে গেল। হ্যাঁ কমে গেছে। 700 টাকা প্রতি 50 কেজি হিসেবে পোকরাজ আলুটা বিক্রি করছেন। হ্যাঁ। আলুর দামটা এত কমে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে? বর্ডার বন্ধ সেজন্য হ্যাঁ। আলু ব্যবসায়ী দাদারা কিনতে চাইছেন না? না না, কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? এ স্থানীয়। এখানকার স্থানীয়। হুম। মোটামুটি ফলন কেমন হচ্ছে? ধরুন কাটাতে কটা করে হচ্ছে? কাটাতে ও 3টে করে হচ্ছে। হুম। দানা তো খুব একটা বড় হয়নি না? না, কতদিন বয়স হবে আলুটার? 2 মাস। 60 দিনের মতো আলু। পাঞ্জাব বীজে চাষটা করেছিলেন না বাংলার বীজে চাষ? পাঞ্জাবি। পাঞ্জাব বীজে চাষ করেছিলেন। তো মোটামুটি যা খরচা হয়েছে, ধরুন আপনাদের যা পারিশ্রমিক রয়েছে, সব মিলিয়ে তুলনামূলক চাষের যে খরচটা উঠছে? উঠে না। চাষের খরচটা উঠছে না। না। তার উপর তো আবার শুনছি এখন নাকি দিন দিন দামটাও তুলনামূলক হচ্ছে। যা ছিল তার থেকে অনেকটা কমে যাচ্ছে। জ্যোতি আলু চাষ করেছেন এবছর? না না, শুধুই পোকরাজ? হ্যাঁ। কতটা লাগিয়েছেন এবছর পোকরাজ? 7 বিঘা। 7 বিঘা পোকরাজ লাগিয়েছেন। আগে তুলেছেন না এটাই ফার্স্ট? তুলা হয়েছে কিছু। এটাই কিছু তোলা। তখন কত দাম ছিল? মানে কিছুদিন আগে যেটা তুলেছেন কত দাম ছিল ওটা? 800-900। অনেকটাই দামটা কমেছে। 800-900 কি প্যাকেটে দামটা ছিল? হ্যাঁ প্যাকেটে। তার থেকে 200 টাকা দামটা কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।